গত এক বছরে বাংলাদেশে শুধুমাত্র একটা ওসমান হাদি ছিল। গত 54 বছরে বাংলাদেশ একটা ওসমান হাদিকে উপহার দিতে পারছে। দলদাস, সেবাদাস, পদ, পদবি, পোস্টিং, প্রমোশন, নিজের ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থে 80 বছর ধরে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার থেকে ওসমান হাদির মতো 2 মিনিট জীবন নিয়ে বেঁচে থাকা বেশি সম্মানের। আপনি চাইলে ওসমান হাদি হইতে পারবেন না, আমি চাইলে ওসমান হাদি হইতে পারবো না। উনি বাংলাদেশকে ইনসাফের পথে নিয়ে যাইতে চাইছে। আমরা ব্যক্তি স্বার্থে, দলীয় স্বার্থে, সিটের স্বার্থে, ব্যবসায়িক স্বার্থে, একটা টিভি চ্যানেল পাওয়ার জন্য, একটা গরুর হাটের জন্য, একটা বাজারের ইজারার জন্য, একটা থানা কমিটির জন্য, একটা জেলা কমিটির জন্য, ইউনিয়ন সভাপতি হওয়ার জন্য চুক্তি করে দিয়ে আমরা সেবাদাস হয়ে থাকতে চাই। রাজনৈতিক দলগুলো তৈরি হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা, ওসমান হাদির কাছে আমাদের প্রতিজ্ঞা আছে। ওসমান হাদির যে শহীদের মৃত্যুর যে আকাঙ্ক্ষা, সকল ধরনের দুনিয়াবী লোভ, প্রত্যাশা, পদের লোভ, এগুলোর ঊর্ধ্বে উঠে উনি বাংলাদেশের প্রশ্নটা সবচেয়ে বড় আকারে উনি রেখেছেন। দুর্ভাগ্যজনক বিষয়, আমরা ওনাকে ধারণ করতে পারি নাই। আওয়ামী লীগের শিক্ষক, চক্ষুর বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী, নাট্যকর্মী, ফ্যাসিস্টের কোন ধরনের বাংলাদেশে কোন স্পেস হবে না। পেশাজীবীর মাধ্যমে এই বাংলাদেশে কোনদিনও আর ঢুকবে না। প্রিয় বাংলাদেশবাসী, আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনি নানা মতের হইতে পারেন, নানা পথের হইতে পারেন, আপনি ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী, আপনি যেই পন্থী হন না কেন, আমাদের একটা জায়গায় আমাদের এক হইতে হবে। আমরা এগুলো ফ্রিঞ্জ এলিমেন্ট আমাদের মধ্য দিয়ে আমাদের জাতীয় ঐক্যকে বারবার প্রশ্নবিদ্ধ করা হয়। আমাদের সামগ্রিক